নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে, টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু এই 2024 সাল 12টা রাশির মানুষ হয়। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন 12টা রাশি কারো না কোনো এক রাশি মানুষ হয়। সেই 12টা রাশির ভিতরে 4টি রাশির মানুষেরা জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন, ভাগ্যের সহায়তা পাবেন, জীবনের টার্নিং পয়েন্ট আপনাদের ঘুরে যাবে, জীবনে একটা ভীষণ পরিবর্তন এই 2024 সালে আপনাদের ঘটবে। সেই কোন কোন রাশির জাতক জাতিকারা দেখেন তার মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি থাকে তাহলে 2024 সালটি আপনার জন্য কি অপেক্ষা করছে জ্যোতিষশাস্ত্রের গণনা হিসাবে, সেটা তো 24 সাল বুঝতে পারবেন 24 সালটা কেমন। ভাগ্যের সহায়তা কিভাবে পান এবং এই 2024 সাল আপনাদের কাছে গোল্ডেন পিরিয়ড এই 4টি রাশির মানুষেরা। যাই হোক, প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের কাছে অনুরোধ করে থাকি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যারা আমার এই ভিডিওটি নতুন দর্শক বন্ধুরা দেখছেন, একটু দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। এই একটা মাত্র আশাই তো আপনাদের কাছ থেকে করে থাকি, চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করেন। আর এই যে আমরা পরিশ্রম করে জ্যোতিষ বন্ধুরা আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি আপনাদের পথপ্রদর্শক এর জন্য, আর আপনাদের কাছে কি একটা সাবস্ক্রাইবের আশায়, এবং আপনাদের যাতে পথ চলতে সুবিধা হয় তার জন্য কষ্ট করে ভিডিওগুলো তুলে ধরি আপনাদের সামনে। যাই হোক, কথা বাড়বে, চলে আসি মূল আলোচনায়। এই 2024 সাল খুবই গুরুত্বপূর্ণ সাল হতে যাচ্ছে 4টি রাশির জাতক জাতিকাদের। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি কৌতূহল থাকে যে একটা বছর তো গেল, আবার সামনের বছরটা কেমন যাবে, আমাদের ভালো না মন্দ, আর্থিক দিক থেকে সমস্যায় পড়ব না তো, নানান রকম সমস্যা চেপে বসবে না তো আমার জীবনে, কষ্ট যন্ত্রণা হতাশ এগুলি চলে আসবে না তো, বিজনেস করছি সেই বিজনেসের অবস্থা ভালো থাকবে তো, কর্ম করছি সেই কর্মের জায়গাটা ঠিকঠাক থাকবে তো, আশানুরূপ ফল পাবো তো। এই যে মনের ভিতরে কৌতূহলগুলো জন্মায় আমাদের নতুন বৎসর আসলেই, যে নতুন বৎসরে কি হবে। হ্যাঁ, 12টা রাশির প্রত্যেকটা বছরই মানুষের সমান যায় না, কারো ভালো যায় কারো মন্দ যায়। তাই প্রত্যেকটা রাশির মানুষদের কৌতূহল তো থাকেই, তার মধ্যে কিছু রাশির মানুষ সেই বছরগুলো ভাগ্যবান হয়ে ওঠে। এই 4টি রাশির মানুষ
সত্যিই তারা ভাগ্যবান, এটাই প্রমাণিত হবে 2024 সালে। তাদের অর্থনৈতিক, মানসিক, মানে সব দিক থেকেই তারা চাঙ্গা হয়ে উঠবে। মানে যদি আমি বলতে চাই, মানে প্রথম সিঁড়ির থেকে একবারে 5টা সিঁড়ি তারা ওভারটেক করবে, এতটাই মানে 2024 সাল তাদের কাছে ভালো হতে যাচ্ছে। সেই 2024 সাল কোন রাশির মানুষ? আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে গুরুজি বলে না কেন আমার রাশিটা এর মধ্যে আছে কি না। প্রথমেই বলবো মিথুন রাশি, তারপরে যাব তুলা রাশি, ধনু রাশি এবং সবশেষ মীন রাশি। এই 4টি রাশির মানুষেরা 2024 সাল ঝাঁপিয়ে পড়ুন, দেখেন আপনাদের সঙ্গে কি ঘটে। যদি আলস্য করেন পিছিয়ে পড়বেন। কিন্তু মানে 2024 সাল পড়ার সঙ্গে সঙ্গেই দৌড়ঝাঁপ শুরু করেন। যে যে কর্মই করছেন না কেন সেই কর্মের ডেভেলপ কিভাবে হয়, প্রসার কিভাবে হয়, ওখান থেকে কিভাবে ইনকাম চলে আসে আপনাদের হাতে, মা লক্ষ্মী কিভাবে কৃপা করে আপনাদের, দেখেন 2024 সাল। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন দেখেন কিভাবে ঋণ শোধ হয়ে যায়। যারা গাড়ি বাড়ির চিন্তা ভাবনা করছেন অনেক দিন থেকেই, কিন্তু আপনাদের প্রতিবন্ধকতা চলে আসছে, কিনতে পারছেন না, প্রপার্টিও কিনতে পারছেন না, একটা ফ্ল্যাট কিনবেন কিনতে পারছেন না, 2024 সাল সেটাও কিন্তু আপনাদের জন্য তুলে রাখা রইল। শুধু হাত বাড়ালেই পেয়ে যাবেন, এটা আমি মনে করি। কারণ যথেষ্ট অর্থ আপনার হাতে আসবে। আপনার আশা আকাঙ্ক্ষা, যে আশাগুলো আপনি করে রেখেছেন ভোগ বিষয়ে, সেই ভোগের আশাগুলো কিন্তু পূর্ণ হতে যাচ্ছে এই 2024 সাল এই 4টি রাশির মানুষদের। যাদের দশা অন্তর্দশা ভালো চলবে সোনায় সোহাগা, যাদের মানে মহাদশা অন্তর্দশা যাদের একটু মানে খারাপ চলবে, যাদের মহাদশা অন্তর্দশা ভালো চলছে যে ফলটা আপনারা পাবেন যারা, আর যাদের একটু দশা অন্তর্দশা খারাপ চলবে তার থেকে কিছুটা ফল খারাপ হবে। এই হচ্ছে ডিফারেন্স করবে, কিন্তু ফল যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো পাবেন। তাহলে আবার বলি, যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের সোনায় সোহাগা এবং গোল্ডেন পিরিয়ড। আর যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে, যাদের ভালো চলছে দশা অন্তর্দশা, যে ফলটা আপনারা পাবেন তার থেকে কিছুটা ফল কম পাবেন। এটা আমি বললাম, বুঝতে পারছেন কথাটা? তাহলে দশা অন্তর্দশা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আপনাদের এই 2024 সাল। ঝাঁপিয়ে পড়ুন, বসে থাকবেন না। অনেক দিক থেকেই আপনারা সুরাহা পাবেন। আগেই বললাম, অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, যারা গাড়ি বাড়ি প্রপার্টির চিন্তা ভাবনা করছেন তাদের সেই জায়গাটা কভার করবে। যাদের কেস খামারির ঝুলে আছে, কেসটা ফয়সালা হচ্ছে না, সেখান থেকে রিলিফ পাবেন। যাদের ডিভোর্সটা ঝুলে গেছে, ডিভোর্সটা হচ্ছে না, ডিভোর্সটা চাইছেন, সেই জায়গাটাও কভার করবে এই 2024 সাল। যারা নতুন কোনো বিজনেস, আপনি বিজনেস করছেন, বিজনেসের জায়গাটাকে আরো বাড়াবেন, আরো ইনভেস্ট করবেন, 2024 সাল খুব সুন্দর পিরিয়ড। যারা নতুন কর্মে পা দেবেন ভাবছেন, হয়তো আপনি চাকরি বাকরির চেষ্টা করছিলেন, এতদিন হলো না, হয়তো সেই সময়ও আপনার চলে গেছে, আর চাকরিটা হবে না, তাহলে কিছু তো কর্ম করতে হবে আপনাকে। কোনো
কর্মের সঙ্গে যুক্ত হবেন, কিংবা আপনি পরিকল্পনা করেছেন কোনো বিজনেস করবেন। 24 সাল সেই সময় আপনার। যাদের প্রমোশন আটকে আছে, প্রমোশন হচ্ছে না, এই হবে প্রমোশন দেখেন হয়ে গেল। 2024 সাল এই 4টি রাশির মানুষেরা একটু যদি দৌড়ঝাঁপ এবং ধৈর্য, মাথা গরম না করে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে যদি একটু বুঝে শুনে এগিয়ে যেতে পারে, তাহলে 2024 সাল গোল্ডেন পিরিয়ড বলবো আমি। গোল্ডেন পিরিয়ড আপনাদের বলবো এই 2024 সাল। তাই আর ঘুমিয়ে থাকবেন না, জেগে জেগে ঘুমাবেন না, উঠে পড়ুন আপনারা, দৌড়ঝাঁপ শুরু করেন। একটা জীবন মানেই জীবন যুদ্ধ, লড়াই করেই আমাদের বাঁচতে হয়, প্রত্যেকটা জীবেরই তাই। সেই লড়াইটা যদি আমাদের সঠিক হয়, সেই লড়াইয়ের থেকে যদি আমি সফলতা আনতে পারি, সেটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। আর লড়াই করছি, লড়াই হেরে যাচ্ছি, তাহলে তো পরাস্তই হয়ে গেলাম। কিন্তু পরাস্ত হয় কাদের? ভাগ্য যখন সাথ না দেয়। আর ভাগ্য যখন সাপোর্টে থাকে, তখন লড়াই করে কিন্তু আপনি জিতে যান। এটাই হচ্ছে ভাগ্য, মানে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের ফলাফল। সময় ফেভারে, তাই লড়াই করুন, জীবন যুদ্ধকে জয় করার চেষ্টা করুন। 2024 সাল আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড। এগিয়ে যান বন্ধুরা। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আরেকটা কথা বলি আপনাদের, প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনলাইন সিস্টেমে প্রেডিকশন করাচ্ছেন। গুরুজি, আপনার প্রতিকারে আমরা ভালো আছি। এই যে আপনারা ভালো আছেন, এই যে কথাগুলো শুনছি, এটাই হচ্ছে আমার পরিশ্রম করার, জ্যোতিষ করার সার্থকতা। যাই হোক, বিদায় নিচ্ছি। নমস্কার।